হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও বেশ আছি। তো বেশ বলবো না, আজ এখানে প্রচণ্ড গরম, আর কালকে রাতেও খুব বেশি গরম পড়েছিল, যার জন্য আজকে আমার মেয়ের স্কুলটা বাদ গেল আমার জন্য। রাতে একদম ঘুমাতে পারিনি। সকালে 5টার দিকে শুয়েছি, শোয়ার পর গাড়ি চলে এসছে, গাড়ি হর্ন দিয়েছে, ফোন করেছে, আমি কিচ্ছু টের পাইনি। যাকে আজকে আমার জন্য আমার মেয়েটার স্কুলটা বাদ হলো, এটা খুব খারাপ লাগছিলো। আর তারপর উঠে যা যা কাজ আছে কিছু কাজ সেরে নিয়েছি। কাপড়ও প্রচুর ধুয়েছি, দেখো আমার কাপড় এখনও ভেজা, প্রচুর কাপড় ধুলাম। সকাল সকাল কাপড়টা ধুয়ে নিলাম। আর এবারে আমি ঘর মুছে স্নান করে পুজো দিয়ে খাবার টাবার বানিয়ে আমাকে একটু বাজারে বেরোতেই হবে, কেননা কাল 15 আগস্ট, এখানে সব বন্ধ থাকবে, তাই কালকের বাজারটা আমাকে আজকেই করে রাখতে হবে। তো চলো আমার সাথে থাকো। একদম লক্ষ্মী শান্ত, তাই না বাবা? সবাইকে বললো হাই, সবাইকে হাই করে দেবো, বলো হাই হাই। কেমন আছো তোমরা? ভালো আছো? পিঙ্কির ভেতরে আয়। বাবা ব্রাশ করতে যা। ও মা, দেখো স্কিনটা কি সুন্দর লাগছে আমার। বাস্তবে যদি এতটা সুন্দর হতাম কি ভালোই লাগতো বলো। কেন যত কালো বানালো আমাকে ভগবান। যাকে কাজ শেষ করি। চলে যা বাবা। বাবা কি গরম গেছে। দেখো ছাদে কত বেগুন গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ, বেল গাছ, সব মরে গেছে আমার। আমার বডির এক কলিগ এসছে, তো এসে আমাকে বলেছে বৌদি যা রান্না করেছে তাই দিয়ে আমাকে খেতে দাও। তো আমার লাকটা খুব ভালো যে আমি স্নানে যাওয়ার আগেই, এত গরম বলে আমি কোনোরকমভাবে রান্না করে নিয়েছিলাম। ডিমের ঝোল করেছি, আর এটা ছোলা রান্না করেছিলাম, ডাল আর আলু সেদ্ধ। তো এটা দিয়ে আমি এখন ওকে খেতে দিচ্ছি। দেওয়ারের খাওয়া শেষ হলে তারপর আমি যাব স্নান করতে। ফ্রেন্ডস, হঠাৎ করে ছেলেটা চলে এসছে, তো এসেই বলছে বৌদি আমার খুব খিদে পেয়েছে, আমাকে আগে খেতে দাও। তো আমি, ভাগ্যটাও আমার এত ভালো যে আমি চট করে আজকে রান্নাটা করে নিয়েছিলাম। ভাবলাম যা রোদ, এত রোদে বেরোতে পারবো না, তো প্রথমে আমি আগে রান্নাটাই করে নিই। তো আমি রান্নাটাই প্রথমে করে নিলাম। ডিমের ঝোল করেছিলাম, ডাল আর ছোলার একটা সবজি করেছিলাম, আর আলু সেদ্ধ মাখা, এটাই করেছিলাম। তো ওটা দিয়ে আমি কোনোরকমভাবে ওকে খেতে দিয়েছি, আর মেয়েও খেয়ে নিয়েছে। তো এবারে আমি স্নান করে আসলাম, জাস্ট পুজোটা দিয়ে নিই। আজকে পুজো তো প্রচুর লেট হয়ে গেল। উপাসনা রাগ করে মুখ ঘুরিয়ে বসে আছে। তো এবারে আমি সবাইকে খেতে দেব, স্নান করাবো, খেতে দেবো ঠাকুরদেরকে। গেস্ট যেতে যেতে অনেকটা লেট হয়ে গেল। আর দেখো এখন পুরো রাত্রি হয়ে যাচ্ছে, এখন আমি যাচ্ছি বাজারে। একদম পুরো অন্ধকার, মানে রাত হয়ে গেছে। আর আমি যে দোকানে বা বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে ভিডিও করা সম্ভব নয়, কারেন্ট চলে গেছিলো। তো তোমাদের কিছুটা হয়তো দেখাতে পেরেছি বাইরে কি পরিমাণ অন্ধকার হয়ে গেছিলো, আর কারেন্ট চলে গেছে, যার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি ঘরে জাস্ট এসে পৌঁছলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।